আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল মুস্তাফা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হজ ও উমরা ব্যবস্থাপনাকারী বিশ্বস্ত প্রতিষ্ঠান ইতালিয়ান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের অন্যতম শাখা অফিস মক্কার ব্রাঞ্চ অফিস থেকে আমি আপনাদের সকলকে জানাই সশ্রদ্ধ সালাম এবং সকলের জন্য পারিবারিক সুসমৃদ্ধি কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূর দূরান্ত থেকে যারা আমার এই ভিডিও বার্তা শুনতে পাচ্ছেন, আপনাদের উদ্দেশ্যে আমি আজকে যে বিষয়ে আলোচনা রাখতে চাই তা হলো, আপনি যখন কাবাগর তাওয়াফ শুরু করবেন, এখানে সর্বোত্তম আদব রক্ষা করার জন্য কিছু নিয়মকানুন রয়েছে। সেই বিষয়ে আমি আপনাদেরকে সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব। আমার আলোচনার এই অংশ হবে পার্ট 1। এটি একটি দীর্ঘ আলোচনা। পরবর্তী পার্ট 2, পার্ট 3 আরও কয়েকটা আলোচনা আসবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাওয়াফ করার উদ্দেশ্যে আপনারা যখন সর্বপ্রথম আল্লাহর কাবাগরে প্রবেশ করবেন, প্রবেশ করার সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করে নেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাখালাল মসজিদা ইউসাল্লি রাকাতাইন। যখন তুমি মসজিদে প্রবেশ করবে, প্রথমত তুমি 2 রাকাত নফল নামাজ মসজিদের আদব রক্ষার্থে তুমি পড়ে নেবে। এবার আসুন, যখন আপনি কাবাগরের মাঠে তাওয়াফ করার জন্য ঢুকবেন, আপনার উমরার কাপড়টা একটু করে পরিবর্তন করে নিতে হবে। আর সেটা হচ্ছে, তাওয়াফ করার জন্য আপনি উমরার কাপড়কে এই কাঁধ আপনি খোলা রাখবেন, নিচ দিকে পেঁচিয়ে পড়বেন যাতে এটা খোলা থাকে। এবার আপনি তাওয়াফ শুরু করবেন হাজরা আসওয়াদ যে অংশে অবস্থিত ওই সোজা বরাবর জায়গা থেকে। হাজরা আসওয়াদটি অবস্থিত কাবা ঘরের দরজার পাশে অবস্থিত। দেখবেন সেখানে একজন পুলিশ দাঁড়িয়ে আছে আর সবাই সেখানে হুড়োহুড়ি করছে। আপনি হুড়োহুড়িতে যাওয়ার দরকার নাই। আপনি কাবা ঘরের এই হাজরা আসওয়াদ সোজা জায়গা থেকে আপনার নিরাপদ দূরত্বে আপনি তাওয়াফটা শুরু করবেন। প্রিয় ভাইয়েরা, তাওয়াফ শুরু করার সময় আপনি একটি গুরুত্বপূর্ণ দোয়া পড়ে শুরু করতে পারেন। সেটা হচ্ছে, আল্লাহুম্মা ঈমানান বিকা ওয়া তাসদীকান বিকিতাবিকা ওয়া ওয়াফাআন বিআহদিকা ওয়া ইত্তিবাআন বিসুন্নতি নাবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার উপর ঈমান আনলাম এবং তোমার প্রেরিত শ্রেষ্ঠ কিতাব আল কোরআনের উপর আমি বিশ্বাস স্থাপন করলাম, এবং ঈমান এবং কোরআনের উপর বিশ্বাস স্থাপন করার মধ্য দিয়ে তোমার সাথে আমার যে চুক্তি বা ওয়াদা আছে আমি সেটাও পূর্ণ করার জন্য তোমার রাসূলের দেখানো তরিকা মতে কাবাগর তাওয়াফ করা আমি শুরু করলাম। এই কথা বলে আপনি শুরু করতে পারেন। প্রিয় ভাইয়ের, এবার আসুন, আপনি এভাবে 60টা চক্কর দেবেন। এই চক্কর দিতে গিয়ে আপনি অবশ্যই আপনি একে অপরের সাথে ধাক্কাধাক্কি করা যাবে না, হুড়াহুড়ি করা যাবে না। বিশেষ করে যারা মহিলারা আছেন আপনার আশেপাশে থাকবে, তাদের কাছ থেকে নিরাপদ দূরত্বে থাকার সর্বাত্মক চেষ্টা করবেন। এভাবে আপনি খুব উত্তম আদব রক্ষা করে আপনি তাওয়াফ করবেন। পার্ট 2 এবং 3-তে আরো বিস্তারিত আলোচনা আসবে। তাই প্রিয় ভাইয়েরা, আসুন আমরা আমাদের জীবনে সিদ্ধান্ত গ্রহণ করি, আল্লাহর ঘরকে সচক্ষে দেখব এবং আল্লাহর ঘরকে আমরা তাওয়াফ করার মাধ্যমে আমাদের উমরা পালন করব। এই উমরা পালন করা যেন ইউজি সৌদি লিমিটেডের সৌজন্য হয়ে থাকে। আমরা আছি এই মক্কার প্রান্তরে আপনাদের সার্বিক সহযোগিতা করার জন্য। এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।